তো গাইস আমরা কিন্তু স্টেশনে বসে রয়েছি, এই যে ট্রেন ধরবো, এখন ট্রেন আসবে রানাঘাট লোকাল, তো ওটাতেই উঠবো। তো আজকে হচ্ছে কলকাতা পুরোটা ঘুরবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো টিকিট কাটছে, এই যে দেখতেই পাচ্ছ আমাদের ভিক্টোরিয়া। টিকিট কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঢুকবো। টিকিট কত টাকা করে? 50। তো এই যে টিকিট 50 টাকা করে টিকিট। 50 টাকা, সেটাই বললাম, 50 টাকা পার পার্সন। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এখন চলে এসেছি একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। চলো এখন মিউজিয়ামের ভিতরে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা কিন্তু মিউজিয়ামের ভিতরে। বাবান ডোন্ট টাচ। সত্যি খুব সুন্দর কিন্তু কারুকার্যগুলো। এখানে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু রানী ভিক্টোরিয়ার মূর্তি করা আছে। এই যে দেখতেই পাচ্ছ ভিতরে, এটা কিন্তু ভিতরের একদম মেইন জায়গাটা। এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার মূর্তি করা, আর এত সুন্দর কারুকার্য, মানে মুগ্ধ করার মতন আর কি। যারা কলকাতায় থাকো এখনও ভিক্টোরিয়াতে আসনি, বলবো একবার ভিক্টোরিয়াতে এসে ঘুরে যাও। খুব সুন্দর জায়গা, এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা। যারা আসনি তারা অবশ্যই ঘুরে যাবে। আর ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। এই যে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আর কি, যতটা পারছি। যে এই সব জিনিস দিয়ে কিন্তু রাজারা যুদ্ধ করতো, আর এটা কিন্তু রানী বসতো চেয়ারটায়। আর এই যে এই সব জিনিসপত্র কিন্তু সুন্দর করে সাজিয়ে আছে, এবং এখানে ডিটেলস সব কিছু লেখাই আছে ইংলিশে এবং হিন্দিতে। এটা কিন্তু ভিক্টোরিয়ার উপরে, আমরা উপরে এসে এই শটটা নিয়েছি। আর এটা কিন্তু পিছনের দিক আর সামনের দিক কিন্তু একদম একই রকম দেখতে, কেউ ধরতেই পারবে না যে কোনটা পিছনের দিক কোনটা সামনের দিক। আর আমরা ভিক্টোরিয়ার ভিতরেই ক্যাম্পেই খাওয়া দাওয়া করব। গাইস আমাদের খাবার চলে এসেছে, এটা দেখতেই পাচ্ছ, পরোটা, সবজি, স্যালাড, আর এই যে এগ রোল, চাউমিন, রুটি, সবজি, স্যালাড, এই যে আমাদের মেনু। আর সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস, মাজা। তো খেয়ে দেখো কীরকম হয়েছে, সবাই বসছে। তো এই যে খাচ্ছে, কীরকম হয়েছে, এই যে চয়ন খাচ্ছে। আর এই যে বাবান রোল খাচ্ছে। বাবান কীরকম, টেস্টি? তো এখন হচ্ছে আমরা আছি ট্যাক্সিতে। তো অনেকদিন পরে এই ট্যাক্সিগুলোতে উঠলাম, সেরকম ওঠাই হয় না। আর ওই যে বাবান আর ছেলেদল হচ্ছে সামনে, এই যে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রবীন্দ্র সদন স্টেশন। গাইস আমরা কিন্তু ময়দান থেকে বেরিয়ে ট্যাক্সি করে প্রিন্সেপ ঘাটে যাচ্ছি। তোমরা যে কোনো কিছুতেই উঠতে পারো, বাস, টোটো, অটো, তারপরে ট্যাক্সি,
উবের যে কোনো কিছুতেই কিন্তু তোমরা যেতে পারো। আর আমাদের কাছ থেকে ট্যাক্সিতে ভাড়া নিয়েছিল 200 টাকা। ওখানে আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কখনো প্রিন্সেপ ঘাটে যাইনি। অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি ওখানে কুন্তলের কাছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। সত্যি খুব সুন্দর জায়গা, দ্বিতীয় হুগলি ব্রিজ। আগে আমি কখনো দেখিনি, ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, কিন্তু ফাইনালি আমি এখানে এসে খুবই ভালো লাগছে আর কি। তোমরা যারা যারা আসোনি একবার ঘুরে যাও এইসব জায়গাতে, মন মানে শান্ত করে দেয়। এখানে এসে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। দুঃখের বিষয় ছিল এটা যে এখানে একটু গরমটা বেশি ছিল, হাওয়া ছিল না, তার জন্য আমরা খুব একটা বেশি সময় থাকিনি। একদমই হাওয়া ছিল না, প্রচণ্ডই গরম ছিল। হাওয়াটা থাকলে আরও কিছু সময় বসা যেত সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় এখানে খুবই ভালো লাগে। তো সন্ধ্যার আগে আগেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমরা দিদির বাড়িতে যাব, তো সেখানে ইনভাইট আছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের উপর দিয়ে কিন্তু অনেক জায়গায় আমি যাতায়াত করেছি। এই যে আমাদের আজকে বৌদি, আমার ফেভারিট বৌদি, সে করেছে এটা একবার দেখেন শুধু, উফ মানে দেখেই শেষ অবস্থা। তারপরে এটা এই যে এরকম পিসটা, এইরকম একটা পিস, এই তোমার ইউটিউব চ্যানেল। অভিনন্দিনী দেওর মানে ভাই, ছোট ভাই, সে এসছে তার ফ্যামিলিকে নিয়ে। সেই উদ্দেশ্যে আমি রান্না করেছি বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও করেছি আর চিকেন কষা। মানে যেটুকু পেরেছি সময়, অল্প সময়ের মধ্যে আমি সেটুকু করার চেষ্টা করেছি। এই এটা হচ্ছে চিকেন কষা, আলাদাই গায়ে জাস্ট খেয়েছিলাম, ঠিক আছে, উড়ে গেছি। আর যারা বাঙালি, যারা যারা একদম পিওর বাঙাল, তারা বলতে পারবে উড়ে গেছি মানে কি, মানে একদম উড়ে গেছি জাস্ট। এই হচ্ছে কালারটা একবার দেখেন, বাসন্তী পোলাও মানে একদম বাসন্তী কালার, কোনো আলাদা কিছু না। এই হচ্ছে আমার প্রাণের প্রিয় বৌদি, ঘ্যামা বানায়, রান্না মানে সেরা, মানে বৌদি হচ্ছে সেরা রান্না। আমার দাদাকে তো দেখিয়েছি আগে, দাদা এখন একটু খালি গায়ে আছে, তার জন্য দেখাচ্ছি না। দেখেন শুধু, মানে জয়মা তারা ডেকাসেলেনের মানে ফেল। উনি হচ্ছে ভেজ করে, আমরা নন ভেজ, এটাই। এখন বাজে হচ্ছে 11টা, আমরা এখন বাড়ছি, এখন খাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা নৈহাটি নামলাম, নৈহাটির থেকে এখানে কিন্তু 2 মিনিটের মতন লাগে হেঁটে যেতে। গ্যাস অনেকের প্রশ্ন থাকতে পারে যে কি করে একই দিনে ড্রেস চেঞ্জ করে আবার নৈহাটিতে চলে আসলো। না, এটা একই দিন ছিল না, এটা ছিল পরের দিন, মঙ্গলবার ছিল। আর কলকাতাতে এসেছি, বড়মার সাথে দেখা করব না, বড়মাকে দর্শন করব না, সেটা কি করে হতে পারে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম বড়মাকে দর্শন করতে। এখানে এসে মন সত্যিই পবিত্র করে দিচ্ছে মা, এত ভালো লাগছে, মন শান্ত করে দিচ্ছে, মন শরীর সব কিছু মনে হয় শান্ত হয়ে যাচ্ছে। এসে খুবই ভালো লাগছে, মাকে দেখতে পেয়ে মনটা আরও বেশি ভালো লাগছে। এটা কিন্তু দূর থেকে নিয়েছি, মানে পিছন থেকে মাকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, পিছনে আছি বলে কিন্তু ভিডিওটা নিতে পেরেছি, সামনে থাকলে অবশ্যই নিতে পারতাম না। যাই হোক, ভিডিওটি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই একবার বলো জয় বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার।